কোরবানির পশুর চামড়া কি করবে? কোরবানির পশুর চামড়ার ক্ষেত্রে যেটা, যে চামড়া যদি কেউ খেতে চায়, গোশত যেরকমভাবে খাওয়া যায়, কোরবানির পশুর চামড়াও যদি কেউ ওই ধরনের প্রক্রিয়া করে যদি খেতে চায় তাহলে খেতে পারবে। তো সাধারণত আমাদের দেশে এটা প্রক্রিয়া করে খাওয়ার কোনো সুরত বা তেমন একটা পরিবেশ নেই, আমরা খাই না। আমরা সাধারণত বিক্রি করে দিই। এখন যদি বিক্রি করে তাহলে এই টাকা কি করবে, এটা একটি মাসালা। যদি কোরবানির পশুর চামড়া যদি বিক্রি করা হয় তাহলে তার টাকা সম্পূর্ণভাবে সদকা করতে হবে। যার সদকার টাকাটা কে খায়? সাধারণত আহ, গরিব, অসহায়, গরিব মিসকিন অসহায় যারা আছে মিসকিন যারা রয়েছে তাদেরকে কি করে দান করে দান দেবে, করবে, তাদেরকে দান দিয়ে করবে, দিবে। তাদেরকে দিয়ে দেবে। আর বিশেষত আমাদের দেশের মধ্যে আরেকটা জিনিস প্রচলিত, আমাদের গ্রামে বা বিভিন্ন প্রায় মহল্লার মধ্যে দেখা যায়, এটা আমরা মাদ্রাসায় দিয়ে দিই। তো মাদ্রাসা দিয়ে দেওয়ার উদ্দেশ্য মাদ্রাসা কেনা, মাদ্রাসাও ওই সমস্ত মাদ্রাসা যেগুলোর মধ্যে ঘরোয়া ফান্ড রয়েছে, অর্থাৎ এতিম মিসকিনের জন্য একটা ফান্ড থাকে যেটাকে ঘরোয়া ফান্ড বলে। তাদের খরচ বহন হ্যাঁ, করার তাদের জন্য। খরচ বহন করার জন্য, তাদের পিছনেই খরচ হয়। হুম, তাহলে ওই সমস্ত মাদ্রাসায়ও দেওয়া যাবে, বরং ওই সমস্ত মাদ্রাসা দেওয়াটাই উত্তম হবে। কেন উত্তম হবে? ডবল সওয়াব। কেন? সাথে দিনেরও কিছু কি হচ্ছে, উপকার উপকার হচ্ছে হচ্ছে, হচ্ছে দিনের কিছু সহযোগিতা হচ্ছে, সাথে সাথে গরিব মিসকিনেরও সহযোগিতা সহযোগিতা হয়, সহযোগিতা সহযোগিতা হচ্ছে। হচ্ছে। অনেক সময় দেখা যায় অনেক গরিব মিসকিন এমনও রয়েছে, গরিব মিসকিন ঠিক আছে হকদার, কিন্তু সেই এই টাকা নিয়ে অবৈধভাবে খরচ করার, অবৈধভাবে ব্যবহার করা করতেও পারে। কিন্তু একজন মাদ্রাসা ছাত্র বা মাদ্রাসার মধ্যে দেওয়ার পরে সেই দিন কোরআন তালাওয়াত করবে, দিন শিখবে, তাহলে এর একটি অংশ, দিনই খেদমতে হ্যাঁ, কিন্তু সহযোগিতার অন্তর্ভুক্ত। সহযোগিতার অংশ হিসেবে হতে হবে। তো সেই হিসাবে যে কোরবানির পশুর চামড়া নিকটতম কোনো মাদ্রাসা যারা কালেকশন করে ওই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে দিয়ে দেওয়াটাই বেশি উত্তম।